সমাজের মধ্যে ছিল। এ ছিল বলেই কাফের মুশরিকরা তার কাছে আমানত রাখতো। কি রাখতো? আমানত রাখতো, যে তারা মার জমানে জিনিসটা কত বিশ্বস্ত ছিলেন উনি। এই চরিত্র নবুয়তের পরেও তার একই ছিল। নবুয়তের আগেও যে ছিলেন, মিথ্যা কথা বলতেন না, জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলেননি। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে তোমরা রোজা রাখবা আর মিথ্যা কথা বলবা, কাজের সাথে জড়িত থাকবা, আবার বলবা আল্লাহকুম তাত্তাকুন, খোদা ভীতি অর্জন করা সম্ভব না। কারণ একটা মুমিনের, একটা মুত্তাকি মানুষের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে জবানকে অবশ্যই নিয়ন্ত্রণ করবে, পবিত্র করবে। জবান যদি না থাকে, জবান যদি আপনার মিথ্যার সাথে জড়িত হয়, তাহলে এই জবান আপনার কখনোই আপনার মুত্তাকি হতে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানের ব্যাপারে বলছেন যে তোমরা যদি আমাকে দুটো জিনিসের জিম্মাদারি দাও, কয়টা জিনিসের জিম্মাদারি? দুটো জিনিসের দাও, তাহলে আমি তোমাকে জান্নাতের জিম্মাদারি দেব। সুবহানাল্লাহ। কি কি সেটা? আল্লাহ রাসূল বলছেন তোমার জিহ্বা এবং তোমার লজ্জাস্তরের যে জিম্মাদারি যদি আমাকে দাও, তাহলে আমি তোমাকে জান্নাতের জিম্মাদারি দেব। সুবহানাল্লাহ। তাহলে জবানের ব্যাপারে কত বেশি সতর্ক থাকতে হবে। পৃথিবীতে তো হাঙ্গামা, পৃথিবীতে ফাসাদ, ঝগড়া ঝাড়ি সব কিন্তু জবানের কারণ হয়। আপনি একটু লক্ষ্য করবেন যে বন্ধুত্ব ফাটল, সমাজের মধ্যে ঝগড়া, মেয়েদের মধ্যে সবার মধ্যে, মেয়ে পুরুষ সবার মধ্যে ঝগড়া, যা হোক সমাজের ফাসাদ এই জবানের কারণে হয়। এর জন্যে আমি আপনি যদি মুত্তাকি হতে চাই, যদি এই রোজা থেকে যদি আমি উপকার পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে এই জবানের ব্যাপারে সতর্ক হতে হবে এবং আমার জবানকে মুত্তাকি মুহসিনদের জবান বা সত্যবাদী জবান হিসেবে গড়তে হবে। 2 নম্বর কাজ হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি মিথ্যা কথা তো বললাম না, ঠিক আছে, যদি কাজ করো। মিথ্যা কাজ কি? যে দিনের কথার বাইরে, এই দিন হক বা দিন ইসলামের বাইরে যা যা আছে সবটা কি মিথ্যা কাজ। তারপরে যে আমরা যে রাজনীতি করছি, যে সমাজ চালাচ্ছি, ব্যবসা করছি, এগুলোর মধ্যে যদি আরাম ঢুকে, মিথ্যা ঢুকে যায়, এই কাজগুলো কী হয়ে যাবে? কাজও মিথ্যা হয়ে যাবে। যেমন আমি ব্যবসা করছি, মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা ব্যবসা করে আমি বললাম যে ভাই আমি আল্লাহর কসম এই কথাটা আমি এত লাভ হবে ভাই, কিন্তু আমি জানি যে আসলে লাভ এটা হবে না, মিথ্যা বলছি আমি কসম খালাম কার আল্লাহ, কিন্তু এই কাজটা করছি আমি কি ভালো বুঝি, ব্যবসা করছি আমি, কাজটা হয়ে গেলো কি মিথ্যা কাজ হয়ে গেল। আপনি শপথ করে কাজ করছেন, আপনি মাফে কম দিচ্ছেন, এটাও কি হয়ে গেলো মিথ্যা কাজ হয়ে গেলো। তাহলে মিথ্যা কাজ এবং মিথ্যা কথা আমাকে আপনাকে পরিহার করতে হবে। যদি আমরা এরা করতে পারি তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আপনার বাড়বে। আর যদি এই এরাও করি ওরাও করে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে না, সম্পর্কে ঘাটতি তৈরি হবে। তাই আমরা কি চাই? আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, মুত্তাকি হতে চাই, যে আল্লাহর জান্নাতের ব্যাপারে, জান্নাতে যে ঘোষণা দিয়েছেন যে পৃথিবীতে যারা রোজাদার থাকবে এদের জন্য আলাদা করে একটা দরজার ব্যবস্থা আল্লাহ করেছেন, যেখানে শুধুমাত্র রোজাদাররাই কী করবে? প্রবেশ করবে। আমরা সেই দরজা দিয়ে, যে রায়ান নামক যে দরজা আছে, এই দরজা দিয়ে আমরা প্রবেশ করতে যদি চাই, যদি আমরা চাই রোজা আমাকে মুক্তি দিবে, তাহলে আমাকে অবশ্যই মিথ্যা কথা এবং কাজকে পরিহার করতে হবে। 2 নম্বর কথা, যে আমরা যারা আমাদের সমাজে বসবাস করি, আমরা সবাই পরস্পরে কি ভাই ভাই, এটা আল্লাহ বলছে কোরআনের মধ্যে, অনেক জায়গাতে আছে। আল্লাহ রাসূল বলেছেন জিন্দাল মুমিনিনা ইখওয়াতুন, নিশ্চয় মুসলমান পরস্পর কি ভাই ভাই। তাহলে আমাদের সমাজের মধ্যে যদি আমরা পরস্পরকে ভাই ভাই ভাবি, আজকে আমাদের সমাজের মধ্যে যে হাঙ্গামা, যে ফ্যাসাদ, যে গন্ডগোল, যে ঝগড়া হচ্ছে, সবাইকে কিন্তু ভাই ভাই ভাবতে পারছি না আমরা। এবং আমার যে রক্তের ভাই, তার সাথে আমার সম্পর্ক ভালো নয়। তো কেন? এই দুনিয়াবী স্বার্থের জন্যে, আমার জবানের জন্যে। এই জন্যে আমরা আপনার জবানকে হেফাজত করব এবং আল্লাহ দিনকে সঠিকভাবে বুঝার তৌফিক আল্লাহ যেটা আমাদেরকে দেয়। প্রথমে আমি একটা হাদিসের কথা বলেছিলাম যে আল্লাহ বলছে যদি কেউ আমার নফসকে কী করতে চায়, পবিত্র করতে চায়, তাহলে বেশি বেশি দোয়া করতে হবে এবং রোজা রাখতে হবে। আমরা যাতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আমাদেরকে আল্লাহ হিদায়াতের পথে রেখেছো, মুসলমান করার জন্মগ্রহণ করাইছো, যাতে আমরা মৃত্যু পর্যন্ত ইমানের সাথে এবং ইসলামের প্রতি টিকে থাকতে পারি। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। আমাদের সামনে আরো আলোচনা, আলহামদুলিল্লাহ আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাকে সহ সকলকেই যাতে দিনকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর যে আমাদের সামনে কথা নিয়ে আসছেন আমাদের